আজকে সকাল থেকেই আসলে এই খবরটা চারপাশে ছড়িয়েছে যে তাসকিনের নামে জিডি করা হয়েছে। হ্যাঁ, জিডি করা হয়েছে মিরপুর থানায় সেটা, এবং তার বন্ধুরাই সেটা করেছেন। ওভারঅল কি মনে হচ্ছে আসলে? ব্যাপারটা খুব ঘোলাটে এখন পর্যন্ত। আমরা গতকালকে রাতেই জানতে পেরেছি যে আসলে জিডিটা করা হয়েছে। এটা সত্য, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। একটা ঝামেলা বা গন্ডগোল হয়েছে তার বন্ধুদের সঙ্গে, তিনি মিরপুরে দেখা করতে গিয়েছিলেন, সেই জায়গায় কোনো একটা ঘটনা ঘটেছে। সেই জায়গায় তাসকিন কতখানি ইনভলভ না সেই আলোচনায় বোধহয় যাওয়ার সময় এখনো হয়নি বা আমরা জানি না। তবে জিডি এরপর তার বন্ধুরা করেছেন এবং তিনি উল্টো আবার আমাদেরকে জানিয়েছেন যে তিনি এগুলোর সাথে ইনভলভ ছিলেন না, তিনি বরং পুলিশে মোহাম্মদপুর থানায় তিনি নিজে আবার ওসিকে ফোন করেছিলেন এগুলো মিটমাট করার জন্য। সব মিলে পরিস্থিতি আসলে এখন পর্যন্ত খুব বেশি ঘোলাটে। তবে তিনি অস্বীকার করেছেন তার এন্ড থেকে, আবার তার বন্ধুরা তার নামে জিডি করেছেন। একটু প্রথমে জানিয়ে রাখতে চাই যে তার বন্ধুরা কি বলেছেন সংবাদ সম্মেলন করে বা একটা টিভি চ্যানেলকে তারা জানিয়েছেন যে তাসকিনের সাথে গেল রাতে তাদের দেখা হয়েছে এবং গাড়িতে, তাসকিনের গাড়িতেই তাদেরকে হেনস্থা করা হয়েছে বা শারীরিকভাবে আঘাত করা হয়েছে। সে কারণে তারা মিরপুর থানায় গিয়ে জিডি করেছেন। তাসকিনের সাথে আবার আমাদের যখন কথা হচ্ছে, তাসকিন বলেছেন যে তার অন্য আরেকজন ফ্রেন্ডের সাথে এই ঘটনাটা ঘটেছে এবং সে কারণে তিনি তার এলাকার ওসির সাথে যোগাযোগ করেছিলেন এবং তাসকিন যখন যোগাযোগ করেছেন ওই ওসি তাদেরকে খোঁজার চেষ্টা করেছেন এবং সেটা বুঝতে পেরেই তারা গিয়ে আসলে মামলাটা করেছেন। আমরা একটু তাসকিন টিস্পোর্টসের সাথে কথাবার্তা কি বলেছেন সেই রেকর্ডটা একটু শুনে আসতে চাই। ওরা আমার নাম খারাপ করার চেষ্টা করছে। ওরা আমার ছোটবেলার বন্ধু ছিল, ওদের সাথে কালকে দেখা হয়েছে। আমার দেখা হওয়ার পরে আমার বন্ধু রসিরে ওরা মারছে। মারার পরে আমি মোহাম্মদপুর থানায় ওসি সাহেবকে যখন ফোন করছি, রাত্রেবেলা ওসি সাহেব যখন ওদেরকে খুঁজতে গেছে, ঠিক আছে, তখন ওরা কি করছে, মিরপুর থানায় যে আমার নামে জিডি করে উল্টা আমার নাম খারাপ করার ট্রাই করছে। মানে আপনি দেখা করছেন ওদের সঙ্গে বা আপনার আলাপ তো মানে মোহাম্মদপুরে, কিন্তু ওরা মিরপুর থানায় জিডি করছে, তাই তো তাসকিন ভাই? মিরপুর থানায় জিডি করছে কারণ ওদের সাথে আমি মিরপুরে দেখা করতে গেছিলাম। মানে আমি কাজে যাচ্ছিলাম, পরে ইস্তিয়াকরে পাইছি। তারপরে আমি বলছি, এটাই জিজ্ঞেস করতে তোরা আমার নামে উল্টা পাল্টা কথা কেন বলে বেড়াচ্ছিস, মিশিস না ভালো কথা। তারপরে এক কথায় দুই কথায় রসির সাথে ওদের হাতাহাতি হয়েছে। সৌরভের বাসা মিরপুরে, ইস্তিয়াক থাকে মোহাম্মদপুরে। পরে আমি মোহাম্মদপুর থানায় ফোন করি, পরে পুলিশ ওদের খুঁজতে যায়। তখন ওরা ভয়ে আমার নামে যে এরকম মিথ্যা অভিযোগ তৈরি করছে। আচ্ছা, এখন তাহলে পুরো ব্যাপারটাই তো আমরা গুজব বলতে পারি। হ্যাঁ, গুজবই তো ভাই। ওরা একটা ইন্টারভিউ দিয়ে দিল মানে ভালো সাজার জন্য এবং চাইছে যাতে পুলিশ, মানে পুলিশ ওদের খুঁজতে গেছিল, এই ভয়ে ওরা আমার নামে এরকম করছে ভাই। এখানে তাসকিনের ভাষ্যটা পরিষ্কার যে তাসকিনের কোনো একজন ফ্রেন্ড যার নাম রসি, তার সাথে ঝামেলাটা হয়েছে এবং সে কারণে তিনি মোহাম্মদপুর থানার ওসিকে জানিয়েছেন বিষয়টা এবং তিনি নিজে দেখা করতে গিয়েছেন। কথা হচ্ছে যে মিরপুরে কেন জিডিটা করা হয়েছে, তিনি জানিয়েছেন যে মিরপুরে তিনি দেখা করতে গিয়েছিলেন এবং ওই সময় রসির সাথে তাদের হাতাহাতি হয়েছে এবং তিনি সেটার সাথে সংযুক্ত ছিলেন না, কিন্তু তার ফ্রেন্ডরা বলছেন যে তিনি আসলে হেনস্থা করেছেন এবং তাসকিন পুরোটাকে গুজব বলে উড়িয়ে দিচ্ছেন। এখন এই জায়গায় বোর্ডও কথা বলেছে, বোর্ডও বলেছে যে এই বিষয়টা নিয়ে তারা এখন আগে থেকে কিছু বলতে চাচ্ছে না এবং পুরো বিষয়টার হয়তো তদন্ত করা উচিত এবং এই ধরনের ঘটনাগুলো এর আগেও ঘটেছে। বোর্ডের ইনভলভমেন্টটাকে আসলে কিভাবে দেখেন? এক্স্যাক্টলি, বোর্ডের তো আসলে ইনভলভমেন্ট হতেই হবে, কারণ তাসকিন ওই জায়গায় গুজব বললেও একটা কনসার্নের জায়গা তো থাকে। কারণ তাসকিন দেখেন নিজেই যেটা আমাদেরকে বললেন যে রসির সাথে হাতাহাতি হয়েছে সেই সময় তিনি মিরপুরে ছিলেন, মানে তার সামনেই দেখা করতে গিয়েছিলেন, ঘটনাটা তার সামনে হয়েছে। ফলে সেই জায়গাটাতে তিনি আছেন, অর্থাৎ বিসিবির একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার, ওয়ান অফ দ্য লিডার্স, ন্যাশনাল টিমের প্লেয়ার, তিনি আছেন এবং তার সামনে এই ধরনের একটা ঘটনা হয়েছে। ফলে বিসিবি কনসার্ন হবে। যদিও কিছুক্ষণ আগেই তাসকিন আহমেদ নিজের ফেসবুক পেজে একটা পোস্ট দিয়েছেন, অনেকটা যেই সুরে আমাদেরকে জানিয়েছেন যে সবাইকে অনুরোধ করেছেন গুজবে বিভ্রান্ত হবেন না, আমি আমার ছোটবেলার বন্ধুর সাথে গায়ে হাত তুলেছি, এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে। আমার মনে হয় এমন গুজবে কান না দিয়ে বিভ্রান্ত হবেন না এবং অন্য কাউকে বিভ্রান্ত করবেন না। এটা আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক নয় যা ঘটেছে, সেজন্য বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে। এটি যে পর্যায়ে গেছে সেটা আসলে হওয়ার কথা ছিল না। তবু একটা কথাই বলতে চাই, বিষয়টি অন্য, বাস্তবতা ভিন্ন। ফলে আশা করি সত্য এর সাথে থাকবেন, সত্য কখনো মিথ্যা হয় না। এটা কি একটু হতাশাজনক কিনা যে যদি ঘটনাটা বন্ধুদের মধ্যেই হয়েছে, এতে কোনো সন্দেহ নাই, বন্ধুদের মধ্যে যদি হাতাহাতি মারামারি হয়েও থাকে সেটা আসলে জিডি পর্যন্ত যাওয়াটা এবং একজন ন্যাশনাল ক্রিকেটার যেহেতু ইনভলভ,
সে কারণে কি আসলে জিডি পর্যন্ত গেল কিনা, নতুবা কি আসলে এই জিনিসটা এত দূর গড়াতো কিনা? না, এই জায়গাটাই আসলে কনসার্নের জায়গা। ধরেন আপনি বন্ধুদের সাথে ঘুরতে বের হয়েছেন, সেই জায়গায় ঝগড়া হতে পারে, বা অন্য কোনো কারণে ঘুরতে বের হওয়ার আগেও ঝগড়ার উদ্দেশ্য হতে পারে, জিডি পর্যন্ত বন্ধুদের মধ্যে অনেক ঝামেলাই হয়, সেটা মিটমাট করতে যাই আমরা, অসুবিধা নাই। তবে সেই জায়গাটাতে মারামারির পর্যায়ে এবং সেখান থেকে জিডির পর্যায়ে যখন যাবে, তখন আসলে যেহেতু বোর্ডের কন্ট্রাক্টেড প্লেয়ার তাসকিন আহমেদ, বোর্ডের সেই জায়গাটাতে কনসার্ন হতেই হবে। এবং ইফতেখার মিঠু এবং বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল দুজনেই তাদের কনসার্ন জানিয়েছেন, এবং তারা এখনও সরাসরি কিছু না বললেও তারা কিন্তু জানিয়েছেন যে তারা অলরেডি তাদের মতো করে তদন্তটা শুরু করছেন, এবং বুলবুল অলরেডি তাসকিন আহমেদের সাথে কথাও বলেছেন এই ব্যাপারে। এবং তাসকিন দেশের একজন আইডল, তিনি এই ধরনের কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসুক, বা যেটাই বলছেন, গুজব বলছেন, সেটাই প্রমাণিত হোক, সেই আশাই আমরা করতে পারি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.